কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর শনিবার বিকাল এখন 5টা। আজ যাচ্ছি আমার পাড়ার নিজের প্যান্ডেলে। আজ উমাকে বিদায় জানানোর পালা। বিজয় দশমী শনিবার হচ্ছে আমাদের পাড়াতে, বৃহস্পতিবারে বিজয়া দশমী হয়ে গেছে। চলুন বের হই। আমি রিঙ্কিকে ডেকে নিলাম, আমরা দুজনে যাচ্ছি আমাদের পুজোর প্যান্ডেলে। আজকে পুজোর প্যান্ডেলে গিয়ে মাকে বরণ করব। চলুন, এসে গেছি আমি আমাদের পুজোর প্যান্ডেলে। এখন আমাদের বরণ হচ্ছে। আমরা 7 জন মেয়ে মিলে আজকে মাকে বরণ করব। বরণের শেষে তারপর সিঁদুর খেলবো। আজ ঘরের মেয়েকে বিদায় জানানোর পালা। আজ আমাদের ঘরের মেয়ে, সে তার শ্বশুর বাড়ি চলে যাবে। আমি বরণ করছি আজকে। গত 2 বছর আমি বরণ করতে পারিনি। জানেন তো, আমার শাশুড়ি মা চলে গিয়েছিলেন ঠিক পুজোরই আগে। সেই 2 বছর বরণ করিনি। আবার এই বছরে মাকে বরণ করছি। পুজোর এই 4টে দিন কিভাবে যে চলে যায়, মনটা খুবই খারাপ হলেও কিছু আর করার নেই। চলুন, বরণ হয়ে গেছে। আমি এবার মাকে মিষ্টি মুখ করিয়ে দিই। মাকে আজ মিষ্টি মুখ করাবো। নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে দুধ, গঙ্গা জল, একটু শিউলি ফুল, আর সাথে নিয়েছিলাম আলতা, সিঁদুর, আর ছিল একটু সন্দেশ মাকে মিষ্টি মুখ করানোর জন্য। মন খুবই খারাপ, কিন্তু কিছু করার নেই। আজ মাকে আমাদের বিদায় জানাতে হবে। কটা দিন হাসি আনন্দ মধ্যে দিয়ে কেটে গেল। চলুন, মাকে আজ মিষ্টি মুখ করিয়ে দিই, তারপরে আলতা সিঁদুর পরিয়ে মাকে বিদায় জানাবো। আবার এসো মা। আনন্দের মধ্যে দিয়ে মাকে আজকে বরণ করছি। আবার আগের বছর যেন মাকে এভাবেই বরণ করতে পারি। সবাইকে ভালো রেখো মা, সবার মনের ইচ্ছা পূরণ করো। আমার পিছনে অনেকে রয়েছে, তারা মাকে সিঁদুর পরাবে, মিষ্টি মুখ করাবে, তাই একটু তাড়াতাড়ি করে নিতে বলছে। নিচ্ছি আমি। মায়ের তো 10টা হাতে আর সিঁদুর লাগাতে পারছি না। বাচ্চারা বেশ সুন্দর নাচছে। 4টে দিন এইভাবে বাচ্চাদের খুব আনন্দের মধ্যে দিয়ে কেটে গেল। চলুন, আমারও মিষ্টি মুখ করানো হয়ে গেছে মাকে। পিছনে এখনও অনেক দিদি ভাইয়েরা আছে, তারা মাকে মিষ্টি মুখ করাবে। আমি পান দিয়ে মাকে বরণ করিয়ে নিলাম। গাছের শিউলি ফুল মাকে একটু দিয়ে দিলাম। ঢাকির শব্দ কানে আসছে। রিঙ্কিকে বললাম মাকে একটু মিষ্টি মুখ করে দে। রিঙ্কি উঠেছে, আজ মাকে একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে। একটু দুধ গঙ্গা জল দিচ্ছে মাকে। বেশ ভালো লাগছে। সবাই এক এক করে মাকে মিষ্টি মুখ করাক। প্রতি বছর যেন এইভাবে করতে পারি। চলুন, রিঙ্কিরও আজ মাকে মিষ্টি মুখ করিয়ে দিল। চলুন, এবার আমরা নিচে যাব। বাজছে ঢাক। ওকেও বললাম একটু পান পাতা দিয়ে মাকে। ও দিল আজকে পান পাতা। চলুন, হয়ে গেছে। এবার আমরা নিচে যাই, আমরা একটু সিঁদুর খেলবো। আজ নিজেদের মধ্যেই
পাড়ার মেয়েদের সাথে আজ সিঁদুর খেললাম। বন্ধু বান্ধবদের সাথে আজকে সন্ধেটা বেশ ভালোই কাটলো। আজকের দিনটা স্মৃতির খাতায় যোগ হয়ে থাকবে সারা জীবন। আবার একটি বছরের অপেক্ষা। এইভাবে আনন্দ করি। চলুন আজ ঢাকের তালে আমরা একটু নাচ করি। সারা বছর মা ভালো রাখুক, সুস্থ রাখুক সবাইকে। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন, প্রচুর ভিডিওটাকে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ব্লগটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সন্ধে আছে আমাদের এখানে ছোট্ট ফাংশান, রাতে হবে। এখন সিঁদুর খেলে চলে যাব বাড়িতে, সন্ধ্যে রান্নাটা সেরে নেব। তারপর 8:30 নাগাদ আবার প্যান্ডেলে আসব। 12টার সময় ফাংশান শেষ হলে মায়ের বিসর্জন হবে। চলুন বাড়ি ফিরে যাই। দেখছেন কি অবস্থা, সন্ধ্যে এখন 7টা। চলুন বাড়ি গিয়ে বাড়ির রান্নাটুকু সেরে আবার আমাকে আসতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান। সবাইকে শুভ বিজয়া।